স্বপ্নের এই সেতুতে অ্যানিমেশন করে এভাবে ট্রেন ওঠানো সম্ভব হলেও ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেলপথ তৈরির পরিকল্পনায় নকশায় হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলে যোগাযোগে নির্মাণ করতে হবে প্রায় ৮২ কিলোমিটার রেল লাইন। এই পথে নির্মাণ করতে হবে মোট ৮৩টি সেতু, যার মধ্যে বড় ২৭টি ও ছোট ৫৬টি সেতু। সবচেয়ে বড় সমস্যা ঢাকার এপারে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর উপর সেতুতে। রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই দুই নদীর আগে পরে কমপক্ষে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেল সেতু নির্মাণের চিন্তা করছে, যা মূল পদ্মা সেতুর চেয়েও প্রায় ২.৫ গুণ বড়। বুড়িগঙ্গার পার দিয়ে যদি মাটির উপর দিয়ে রেল লাইন নিয়ে আসেন, তাহলে আপনি চিন্তা করেন হোয়াট উইল বি দ্য হ্যাজার্ড। এলিভেটেড হলে কোনো অসুবিধা নেই, আপনি যে ডিজায়ার্ড স্পিডে আপনি গাড়ি চালাতে পারেন, কোনো ইন্টারাপশন নেই। এছাড়াও এ পথে যে ৭টি রেল স্টেশন করার সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে মুন্সিগঞ্জের নিমতলীতে প্রস্তাবিত রেলপথ নির্মাণের বিরোধিতা করছে স্থানীয়রা। রেলের নির্দিষ্ট করা খুঁটির আশপাশেই পড়েছে বাজার, হাসপাতাল ও ঘরবাড়ি। এখানে একটা বাজার, শত শত লোকের রিজিক। আমাদের নিমতলা প্রায় তো ১ থেকে ২,০০০ দোকান আছে। দুইটা পিলার যদি আর বাড়ায় দেয়, তাহলে পিলারটার উপর দিয়ে রেল লাইন চলে গেল, নিচের বাজার নিচেই রয়ে গেল। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেলপথ নির্মাণে প্রয়োজনীয় ৩৬৫ হেক্টর জমির মধ্যে বাকি ২৭৩ হেক্টর জমি অধিগ্রহণে জাজিরা প্রান্তেও প্রস্তাবিত রেল লাইনের পথ ঘোরানোর দাবি রয়েছে। খালি জায়গা রাইখে স্থাপনার উপর দিয়ে বাঁক দিয়ে গেছে, আবার স্থাপনার উপর দিয়ে গিয়ে ওই হয়তো বা বিল্ডিং এর পিছন দিয়ে আবার বাঁকা হয়ে গেছে। ধরেন ৫ কাঠা বই রাখে বাড়ি করছি, ওখানে এই ব্যবস্থা এর কথা। আর আমার কোনো বিহিত নাই, বাড়ি ঘরে কোনো এই দেশে থাকবার কোনো চান্সও নাই বাবা। সোজাইলে কোনো অসুবিধা নেই, ওখানেতে ব্যাখ্যা করি এই গ্রামই থাকে না, এই কথা বলছেন। ফরিদপুর রেল স্টেশন থেকে ভাঙা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ চললেও মাওয়ায় ঘুরে দেখা যায় সড়ক পথের নির্মাণ কাজ চললেও রেলপথের জন্য এখনো সেখানে জমি অধিগ্রহণী হয়নি। না, এখনো একর হয় না, এই সাইডে রেলের জায়গাটা হয় নাই। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ মুখ না খুললেও জানা যায় এখন পর্যন্ত দুই পাশে রেলপথ নির্মাণের টাকার জোগানই চূড়ান্ত হয়নি। ফলে দরপত্র চূড়ান্ত, পুনর্বাসন, ভূমি অধিগ্রহণেই আরও সময় লাগবে। পদ্মা সেতু ঢাকা থেকে বেরিয়ে বুড়িগঙ্গা পার হয়ে মাওয়া জাজিরা হয়ে যদি ভাঙ্গা থেকে কানেক্ট করি, তাহলে পরে আমাদের ৮২ কিলোমিটার রেল লাইন তৈরি করা লাগে। আমার অভিজ্ঞতাতে আমি বলতেছি যে এটা যদি আমরা এখান থেকে শুরু করি, তাহলে এটা মিনিমাম ইট উইল টেক 5 ইয়ার্স। তারা জানান, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত বাকি ৭৭ কিলোমিটার রেলপথ নির্মাণের আগে এপারের ট্রেন ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া হয়ে যাবে যশোর, খুলনায়। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ কাজের ভার আর জমি অধিগ্রহণের জটিলতার কারণে পদ্মা সেতু চালুর প্রথম দিন থেকেই ঢাকা থেকে ট্রেন যোগে পদ্মা পারের স্বপ্নটা অধরাই থেকে যেতে পারে। বোরহানুল হক সম্রাট, এটিএন নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ।